ভারতের বহু পুরনো রাম মন্দিরের মতো পশ্চিমবঙ্গের হাওড়াতেও রয়েছে এক রাম মন্দির, যা আনুমানিক 250 থেকে 300 বছরের পুরনো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছ, আমি হাওড়া রামরাজাতলা রাম মন্দিরের কথাই বলছি। হাওড়ার এই পুজো 250 থেকে 300 বছর আগে সাঁতরাগাছি অঞ্চলের জমিদার অযোধ্যা রাম চৌধুরীর হাত ধরে শুরু হয়। কিন্তু প্রথমে স্থানীয় লোকেরা এই পুজো করতে চাননি, কারণ তখন সেখানে শুধু সরস্বতী পুজোই হতো। পরে বিশেষ আলোচনার স্থির হয় যে রাম পুজো হবে, তবে রাম ঠাকুরের মাথার ওপরে থাকবে দেবী সরস্বতীর মূর্তি। তাই এখনো পর্যন্ত এই পুজো সেইভাবেই করা হয়। রাম ঠাকুরের মাথার ওপরে থাকে দেবী সরস্বতীর 5টি মূর্তি। এখানকার রাম মন্দিরে রাম ঠাকুরের বিশেষত্ব রামের গায়ের রং সবুজ। এখানে শিব ব্রহ্মা সহ প্রায় 26টি দেবদেবীর মূর্তি থাকে। আছে ভগবান বিষ্ণুর বামন অবতারের মূর্তি, আছে সাবিত্রী ও সত্যবানের মূর্তি। মন্দিরে ঢুকতেই তোমরা দেখতে পাবে হনুমানজির এক বিশাল বড় মূর্তি। সব জায়গায় রাম মন্দিরের মতো এখানে সারা বছর ধরে পুজো হয় না। বৈশাখ মাসের রামনবমী তিথিতে এই পুজো শুরু হয় এবং তা চলে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত, অর্থাৎ মাত্র 4 মাসে এই পুজো চলে। শ্রাবণ মাসের শেষ রবিবার এই মূর্তির বিসর্জন দিয়ে দেয়া হয়, অর্থাৎ 28 ফুট উচ্চতার মূর্তিটির বিসর্জন হয়। বাকি এই শ্বেত পাথরের দেবদেবী অর্থাৎ ভগবান বিষ্ণু, ভগবান রাম ও সীতা ও ভগবান শিব এর পুজো হয় সারা বছর ধরে ভক্তদের জন্য। বলা হয় এই মন্দির দর্শনে এসেছিলেন স্বয়ং মা শারদা। মন্দির চত্বরে অনেক ছোট ছোট দোকান আছে, তোমরা মেলাও বলতে পারো। মন্দির থেকে বেরিয়েই মন্দিরের লাগোয়া এই মেলাগুলি খুবই বিখ্যাত। বন্ধুরা, তোমরা যারা এই মেলায় এসেছো তারা তো জানোই এই মেলার কথা, আর যারা আসোনি তারা অবশ্যই এসো এই মেলায়। সঙ্গে ভগবানের দর্শন তো করছোই, পুজো দেওয়ার জন্য যে ডালা তা তোমরা পেয়ে যাবে মন্দিরের সামনে থেকে, যার দাম মাত্র 30 টাকা। সঙ্গে আছে মিষ্টির দোকান, যা দিয়ে তোমরা সহজেই ভগবানের জন্য নৈবেদ্য কিনে নিতে পারবে। পুজোর শেষে বন্ধুরা, তোমাদের যাদের একটু কেনাকাটা করার শখ, তাও এই মেলার মাধ্যমে করে নিতে পারবে। এবং টুকটাক খাওয়া দাওয়া, ভেজ ননভেজ সবই তোমরা এখান থেকে সেরে নিতে পারবে। বন্ধুরা, তোমরা যারা এখনো পুজো দিতে আসতে পারোনি তারা অবশ্যই চেষ্টা করো এই শ্রাবণ মাসে একবার ঘুরে যাওয়ার। কারণটা আগেও বলেছি যে মাত্র 4 মাসই এই বড় মূর্তির পুজো চলে, বাকি বছরটা শুধু শ্বেত পাথরের মূর্তি দেবদেবীর পুজো হয়। বন্ধুরা, মন্দিরে যাওয়ার জন্য বাস ও ট্রেনের রুট এবং লোকেশন ডেসক্রিপশনে দিয়ে দেব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, আর একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।